নেতানিয়াহু আসলে কত বিতর্কিত। দেখেন, নিজের অসুস্থতা পর্যন্ত সে গোপন রাখছে। কেন রাখছে? যে যুদ্ধের সময় যদি তার অসুস্থতা প্রকাশ পায়, তাহলে ইসরায়েলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, বাহিনী মনোবল ভেঙে যাবে, বিশ্বের নেতারাও আর নেতানিয়াহুর উপর আস্থা পাবে না। সেই কারণে তার ক্যান্সার হয়েছে, প্রোস্টেট ক্যান্সার, সেই চিকিৎসাটা সে গোপনে নিছে। প্রকাশ করেনি। মাঝখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বলা হচ্ছিল যে নেতানিয়াহু কোথায়, তাকে দেখা যাচ্ছে না কেন। কেউ কেউ বলছিল যে তাহলে কি ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের আঘাতে সে মারা গেছে, অথবা একেবারে গহীন গুহার মধ্যে লুকায় আছে। এরকম কিন্তু নানা জল্পনা কল্পনা চলছে। এখন দেখা গেল জেরুজালেমের একটা হাসপাতালে তার অপারেশন হয়েছে এবং বলা হচ্ছে যে তার প্রাথমিক পর্যায়ে একটি ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। এর আগে 2024 সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে তার একটি অস্ত্রোপচার হয়েছিল। তার মানে অনেকদিন থেকে তার এই প্রোস্টেটের সমস্যা, তারপর এটা ক্যান্সারের রূপ নেয় এবং বলা হচ্ছে যে জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারে তার সফল চিকিৎসা হয়েছে। তিনি জানান চিকিৎসার রোগটি পুরোপুরি সেরে গেছে। তো আসলে নেতানিয়াহুর প্রতি সারা বিশ্বের মানুষের যে ঘৃণা এবং অভক্তি, এবং কত মানুষ তার নির্দেশের কারণে গাজায় রক্ত ঝরেছে, লেবাননে, ইরানে। সেই কারণে নেতানিয়াহুর যদি বড় কোনো শারীরিক বিপর্যয় ঘটে বা দুর্ঘটনা ঘটে, অনেকে কিন্তু খুশি হবে, কেউ কিন্তু ব্যথিত হবে না। যদিও কেউ মারা যাক অথবা স্বাস্থ্যগত কোনো পরিস্থিতির কারণে বড় ধরনের একটা অসুখ বিসুখে মারা যাক, এটা কারোরই চাওয়া উচিত না। কিন্তু নেতানিয়াহু তো নেতানিয়াহু, তার প্রতি সহানুভূতি হবে এইরকম সংখ্যা ইসরায়েলের ভেতরে কিছু অংশ, আর বিশ্বে যারা এই ধরনের চরম ইহুদি, তাদের মধ্যে হয়তো নেতানিয়াহুর প্রতি আছে, একটা সহানুভূতি আছে বা সমর্থন আছে। কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে শুধু চিন্তা করেন, একজন মুসলমান পাবেন না, বহু অন্য ধর্মের লোকজনও জানে যে সে হচ্ছে একটা ঘাতক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং অনেক দেশে সে ঢুকতে পারবে না। এবং নেতানিয়াহুর শেষ পরিণতি কি হবে কেউ জানে না। তো এই কারণে নেতানিয়াহুর যদি কোনো বড় বিপর্যয় হয়, তাহলে কেউ অখুশি হবে না, এটা নিঃসন্দেহ। এবং নেতানিয়াহুর ক্যান্সার ধরা পড়ছে, সে মারাত্মক অসুস্থ, হাসপাতালে ভর্তি, এই খবরটা যুদ্ধের মধ্যে ছড়াই গেলে আসলেই আরো বিপুল উৎসাহে ইরানের বা হুতি বা হিজবুল্লাহ, তারা কিন্তু বিপুল বিক্রমে আরো ঝাঁপায় পড়বে, উল্লাস করবে। তো সে নেতানিয়াহু জানে যে তার অবস্থানটা, সেই কারণে সে এরকম একটা পরিস্থিতি তৈরি হোক যুদ্ধের সময়, সেটা চাইনি বলে এটা গোপন রেখেছে। এখন বিষয়টি সবার সামনে প্রকাশ পেল, যেহেতু যুদ্ধবিরতি, তিনি নিজেই বলছেন এখন যেহেতু যুদ্ধবিরতি, সে কারণে তিনি তার শারীরিক অবস্থাটা জনসমক্ষে প্রকাশ করলেন। চিন্তা করেন কত বড় হিপোক্রেট, এত বড় অসুখ চেপে রাখছে শুধু যুদ্ধের কারণে। সে বলছে যে আমি অসুখ বিসুখের ব্যাপারে খুব সিরিয়াস এবং তাৎক্ষণিক এটা সিদ্ধান্ত নিই, যেমন নিজের বেলায় তেমনি জাতীয় পর্যায়ে। তিনি যা করছেন, এই যে চেপে রাখছেন, এটাও জাতীয় স্বার্থে, এটা বোঝানোর চেষ্টা করছে। এই হচ্ছে নেতানিয়াহু, দর্শক।